রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত সকলকে। কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন আরও একটি সুন্দর ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আর আজকে যে দিনের ভিডিওটা শেয়ার করছি এটা ছিল হচ্ছে গত মঙ্গলবারের ব্লগ। তো আগের থেকে শরীরটা অনেকটা বেটার আছে, চেষ্টা করব আবার ঠিকঠাক করে ভিডিও দেওয়ার। কি বলো তো, মাঝে তো বেশ কয়েকদিন রেস্ট নিয়েছি, শরীরটা আগের থেকে অনেকটা ভালো হয়ে গেছে। আর যেহেতু ভালো হয়ে গেছে না, তাই যতক্ষণ না তোমাদের সাথে আগের মতো ভিডিও শেয়ার করতে পারছি না, খুব অস্থির লাগছে মনের মধ্যে। তো চেষ্টা করব এবার থেকে আগের মতো ভিডিও শেয়ার করার। তো সকালবেলা তো উঠে আগে সবার আগে জানলাগুলোকে খুলে দিচ্ছি, কারণ এখন করে যা গরম পড়েছে না, এই সকালবেলা তো সেরকম একটা রোদের তাপ থাকে না, তাও জানলাগুলো খুললে একটুখানি মানে ঘরটার মধ্যে শান্তি থাকে। বাট তারপরের দিকে এত গরম হয়ে যায়, এত গরম হয়ে যায় কি বলবো, মানে বিছানাটা পর্যন্ত গরম হয়ে যাচ্ছে, গাছের পাতাগুলো পর্যন্ত শুকিয়ে যাচ্ছে, ঘরটা এত গরম হয়ে যায়। আর যেহেতু এটা দোতলার ঘর, ওপরে তো আর কোনো ঘর নেই, তো বুঝতেই পারছো কীরকম গরম হয়। তো ওই অবধি সকালে ওপরের কাজ ছেড়ে নিচে চলে এসেছি, কারণ কৌশিক যাবে অফিস, ওর জন্য বানাতে হবে টিফিন, ব্রেকফাস্ট, সমস্ত কিছু। তো ওদিকে ভাত আর ডিম সেদ্ধটা বসিয়ে, এদিকে হচ্ছে এই যে করবো হচ্ছে লাউটা গতকাল রাতেই কেটে রেখেছিলাম। আর সকালবেলা হচ্ছে এই যে মাছের মাথাটায় নুন হলুদ মাখিয়ে দিয়েছি, কারণ কৌশিক এমনি না ওই নিরামিষভাবে লাউ খেতে একদমই পছন্দ করছে না। লাউ বলো, চাল কুমড়ো বলো, যদি একটু মাছের মাথা দিয়ে করা যাচ্ছে তাহলে তো টেস্টটা বেড়ে যায়, তখন কিন্তু ওর খেতে অতটা সমস্যা হচ্ছে না। তাও বলতে পারো এক প্রকার দায়ে পড়েই খাচ্ছে, কারণ এইসব খেতেও একদমই পছন্দ করে না। কিন্তু গরমের দিনে তো এইগুলো খাওয়া একটুখানি ভালো, যতই বাজে লাগুক যেভাবেই হোক শরীরের মধ্যে তো দিতে হবে, কারণ এইগুলো খেলে কিন্তু গরমে শরীর ভালো থাকে। তো ওইদিকে দেখো ভাতও একদম টকটক করে ফুটে গেছে, এদিকে হচ্ছে মাছের মাথাটাও ভাজা হয়ে গেছে। এবার হচ্ছে শুধু লাউটা বানিয়ে ফেললেই হয়ে যাবে। সকালবেলা রান্নাঘরে ঢুকে রান্না করতে এত কষ্ট হচ্ছে বিশ্বাস করো বলার না। জামা তো ভিজে যাচ্ছেই, এমনকি মাথার, তোমাদেরকে তো আগেও বলেছি আমার মাথার স্ক্যাল্প ভীষণ ঘামে। তো মানে ঘেমে ঘেমে চুলও জানো তো অনেক উঠে যাচ্ছে। তো এই চুলোটাটা তো আর সেইভাবে টনিক দিয়ে সারানো যাবে না, কারণ মাথার স্ক্যাল্প যদি সবসময় ঘামে ভেজা থাকে, যথারীতি মানে রুটগুলো চুলের নরম হয়ে থাকে, তো তখন একটুখানি হেয়ার ফল হবে। তো মাঝে তো মানে হেয়ার টনিক দিয়ে দিয়ে চুল পড়া কী জিনিস আমি জানতামও না, তবে এখন গরমের চক পড়ে পড়ে জানো তো এই ডেলি 6-7খানা করে চুল উঠে যাচ্ছে। আসলে চুল ওঠাটা তো একদমই বন্ধ হয়ে গেছিলো, এখন যার জন্য না একটা চুল উঠলেও মনে হয় যেন আমার কত চুল উঠে গেছে। তো এদিকে হচ্ছে তরকারি রেডি হয়ে গেছে, আর এর ফাঁকে কিন্তু রুটিগুলোও করে নিয়েছি, তবে সেগুলো আজকে আর শেয়ার করলাম না, কারণ এত গরম লাগছিলো না, ক্যামেরা ঠিকঠাক করে সেটও করতে ইচ্ছা করছিল না। তো ওদিকে ওকে খেতে দিয়ে ওর লাঞ্চটা প্যাক করে দিয়েছি, আর এই যে টিফিনে একটুখানি চিড়ে ভাজা আর একটুখানি বিস্কুট দিয়ে দিয়েছিলাম, ব্যাস সকালের 1 রাউন্ডের কাজ এখানে কমপ্লিট। এবার তাড়াতাড়ি গিয়ে হচ্ছে ওপরের কাজগুলো সারবো, কারণ যা গরম পড়ে গেছে না, বেশি বেলা বাড়লে কাজ করতে খুবই কষ্ট হচ্ছে। তাই সকালবেলা তাড়াতাড়ি উঠে সমস্ত কাজ যদি তাড়াতাড়ি সেরে ফেলা যায়, আর অবশ্যই নিজের মতো করে কিন্তু একটা প্ল্যানিং রাখতে হবে। আমি যেভাবে কাজগুলো করছি সবার সাথে আমার রুটিন নাও মিলতে পারে, কারণ সবার কাজের প্যাটার্ন, সবার বাড়ির মানুষজন বেরোনো তো আর এক না। তাই যার যেরকম সুবিধা সেই রকমভাবে যদি সকাল থেকে মানে একটু কষ্ট হয় গরমে কাজ করতে, যদি পরপর সমস্ত কাজ করে নেওয়া যায় না, তাহলে দেখবে শেষের দিকে কিন্তু অনেকটা সময় একদম ফাঁকা পাওয়া যায়। তো এদিকে তো দেখছো আমি জল খাচ্ছি আর কাজ করছি, এত গরম লাগছে না, মানে জল খেতে খেতে পেট ভরে যাচ্ছে, তবুও যেন গলা শুকিয়ে থাকছে, এত কষ্ট হচ্ছে। তবুও বলবো মানে আমার কাছে গরমকাল ভালো লাগে, কারণ শীতকালে আমি একদম উঠে কাজ করতে পারি না, আমার খুব কষ্ট হয়। তো গরমকালে গরম লাগলেও ঘামটাম একটুখানি মুছলেও আমার কিন্তু অতটা মন খারাপ মানে অতটা কিছু মনে হয় না যতটা শীতকালে মনে হয়। আর গরমের মধ্যে নিজের কষ্ট কমাতে যদি সকালবেলা সমস্ত কাজ তাড়াতাড়ি শেষ করে নেওয়া যায় না, তাহলে দেখবে গরমটাও কিন্তু অনেক কম লাগে। তো এখন আমাকে বেশ কিছু জামা না আয়রন করতে হবে, আর কি আয়রনটা সন্ধেবেলা করলেও হয়, কিন্তু সন্ধেবেলা না এই ঘরটার মধ্যে ঢোকা যাচ্ছে না, এত গরম। তো সেই তুলনায় সকালবেলা বেশ ঠান্ডাই থাকে, আর যার জন্যে ভেবেছি আয়রনটা না সকালবেলা করেই করে নেবো, কারণ আয়রন করার সময় তো ফ্যানটা অফ থাকে, তার মধ্যে আয়রন থেকে হিট ওঠে, সেই যেন আরও এক মারাত্মক কষ্ট লাগে।
তো এখন এই যে বেশ কিছু জামা কাপড় ছিল, তো যেগুলো আয়রন করতে হবে সেগুলোকে সব বিছানায় রেখেছি, আর যেগুলো এমনি গোছাবো সেগুলো এই যে এখন সব গুছিয়ে নিচ্ছি। আমার গত ভিডিওতে অঙ্কনা ডেইলি লাইফস্টাইল থেকে দিদিভাই লিখেছো, চলে এলাম সুস্মিতা, তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগলো। কৌশিক তো তবু জামা কাপড় গোছায়, আর আমার বরকে জামা কাপড় কথা গোছানোর কথা বললে খাটের ওপরে এলোমেলো করে রেখে দেয়। না গো কৌশিক, মানে মিথ্যে কথা বলবো না, টুকটাক অনেক কাজে হেল্প করে দেয়, না হলে তো A to Z সব আমাকেই করতে হয়। বিশেষ করে ও যখন রবিবারে বাড়ি থাকে না, বলতে পারো আমার হাতে হাতে অনেক কিছু করে দেয়। এমনিতে সব কিছু তো আর ছেলেদের পক্ষে করা সম্ভব না, সব কিছু ছেলেদের দিয়ে গোছ করে হয়ও না। তবুও যেটুকু যা বলি ও একদম মানে ভালোভাবেই করে দেয়, তবুও মাঝে মধ্যে একটু আধটু দেখতে লাগে, না হলে সব কিছু না এঁঠোকাটা করে দেয় রান্নাঘরে। আর দেখবে এই এঁঠোকাটার ব্যাপারটা না আমরা মেয়েরা যতটা না মানি, ছেলেদেরকে বুঝিয়েও পারা যায় না। এরা বলে কোথায় এঁঠো, কিসের এঁঠো, কিছুই দেখা যাচ্ছে না। তো এই তো চলতে থাকে প্রত্যেকটা বাড়িতেই। আর সুরবিদি লিখেছো রান্নাগুলো দেখতে কি লোভনীয় হয়েছে, থ্যাংক ইউ সুরবিদি। আর পৌলমী দিদিভাই লিখেছিলে তোমরা দার্জিলিং বেড়াতে গেছো, তবে দিদিভাই বলবো আর কয়েকদিন থেকে এলে পারতে, এখানে যা বস্তা পচা গরম তার থেকে দার্জিলিংয়ে থাকা ভালো, এতটা কষ্ট হবে না। কি বলো তো, রিসেন্টলি তো বৃষ্টি পড়াটা একদমই বন্ধ হয়ে গেছে, আদৌ কবে বৃষ্টি হবে সেটা ভগবানই জানে। আর যে এইসবের এই এত গরমের মধ্যে না যদি জানো তো একটুখানিও মানে বৃষ্টি হচ্ছে না, সেই বৃষ্টির জল মানে মেঝেই আর কি, মেঝেই বলো যেখানেই বলো পড়তে পড়তে শুকিয়েছে, যার জন্য বৃষ্টি যে হয়েছে সেটা মালুমই হচ্ছে না। তো এই দেখো এই গেঞ্জি দুটোই হচ্ছে কৌশিক জন্মদিন উপলক্ষে গিফট পেয়েছে, তোমাদেরকে তো সেইভাবে দেখানোই হয়নি আর কি। ওগুলো না ও এখন তো পরবে না, আর ঘরে পরার গেঞ্জি রয়েছে, তো বলেছে আগে যেগুলো পরছে সেগুলো নষ্ট হোক, তারপরে হচ্ছে ওইগুলোকে একবার ভাঙবে। আর লোপা দিদিভাই লিখেছো খুব সুন্দর লাগলো তোমার ভিডিও দেখতে, থ্যাংক ইউ দিদি। আর সম্পিতাবাল দিদিভাই লিখেছো খুব ভালো লাগলো ভিডিওটা, থ্যাংক ইউ দিদিভাই। আর কমেন্ট করেছো শিল্পী নন্দী দিদিভাই। মুর্শিদা আক্তার থেকে দিদিভাই আর কমেন্ট করেছো পায়েল দিদিভাই। তো পায়েল দিদিভাই লিখেছো খুব খুব ভালো লাগলো যে আজ আবার তোমার ব্লগ পেয়ে, তাড়াতাড়ি সম্পূর্ণ ফিট হয়ে যাও। হ্যাঁ গো, তোমাদের জন্য তো হতেই হবে, কারণ যেদিনকে ভিডিও দেই না, বিশ্বাস করো যখন কমেন্টগুলো ঢোকে না তখন না বড্ড যেন খালি খালি লাগে, তবে যেদিনকে ভিডিও দেই তোমাদের বিভিন্ন রকমের কমেন্টগুলো ঢোকে তখন কিন্তু ভীষণ ভালো লাগে। আর এদিকে জানো তো গরম হলেও কিছু ডাস্টিং না করতেই হচ্ছে। ওই সন্ধ্যের দিকে না মানে হাওয়াটা সেরকম একটা গায়ে না লাগলেও না অল্প একটু আধটু হাওয়া দেয়, তো তাতে যেহেতু দেখো আমার জানলা দরজা সবসময়ের জন্যই খোলা থাকে, তো একটু হলেও ধুলো বেশি হয়, তো সেই জন্য সবসময় পরিষ্কারই রাখতে হচ্ছে। আর মাঝে তো একদমই এইসব কাজগুলো করিনি, তাই এখন বলতে পারো একটুখানি ভালোভাবেই করতে হচ্ছে। এই যে দরজার যে ডিজাইনগুলো দেখছো না, সেরকম একটা ডিজাইন নেই, তবুও যেন ওই ফাঁকে ফাঁকে একদম পুরো ময়লা বসে গেছিলো। আসলে কি বলো তো, একটা রেগুলারিটি মেনটেন করে ক্লিন করা আর 5 দিন 6 দিন গ্যাপ দিয়ে ক্লিন করার মধ্যে কিন্তু অনেক পার্থক্য থাকে। তো আর কমেন্ট করেছো মুস্কান, তো মুস্কান লিখেছো খুব মিস করছিলাম ভিডিওটা দেখে, ভালো লাগলো, থ্যাংক ইউ মুস্কান। আর কমেন্ট করেছো কেয়া সাহা দিদিভাই। আর শতাব্দী দিদিভাই লিখেছো তুমি ভিডিও দিচ্ছ না কেন, সোমনাথ শরীরটা কি খুব খারাপ, তোমার ভিডিও না দেখলে ভালোই লাগে না। কি বলো তো, শরীরের আর তো কোনো দোষ নেই, যা গরম পড়েছে, আর আমার এমনি একটুখানি প্রবলেম হয়েও ছিল, তো যার জন্য কয়েকদিন ভিডিও বন্ধ ছিল, তো চেষ্টা করব ভিডিও দেওয়ার। আর পিয়া কমেন্ট করেছো তুমি ওপর নিচ ঘর ঝাঁট মোছার জন্য লোক রাখো, বাসন মাজার জন্য তো আছে, কিন্তু এটা রাখো তাহলে একটু হলেও রেস্ট পাবে। কি বলো তো, নিচে ওপরের দিকে না সেরকম একটা প্রয়োজন পড়ে না, ওইটুকু আমি করে নিতে পারি, আমার নিচটা করে দিলেই অনেকটা হেল্প হয়ে যায়, তো যার জন্য এখন আপাতত উপরে রাখার মতো প্ল্যানিং নেই। কারণ সত্যি কথা বলতে নিজের কাজ নিজে করে যা শান্তি পাওয়া যায় না, মানে নিজের মতো করে গুছিয়ে কাজ করে যে শান্তি পাওয়া যায় না, সেটা যতই হোক লোকজন দিয়ে হয় না। তো নিচটা মানে পুরো বাড়িতে একা আমার পক্ষে করা সম্ভব না, তো নিচটার জন্যই কাজের লোক রাখা হয়েছে। ওপরের কাজগুলো বলতে পারো যেহেতু আমি ঘরদোর একটু গুছিয়ে রাখতে পছন্দ করি, টিপটপ রাখতে পছন্দ করি, তাই নিজের মতো করে গুছিয়ে পরিষ্কার করতেও কিন্তু খুব ভালো লাগে আমার। হ্যাঁ কষ্ট হয়, কিন্তু কষ্টের পরে যখন দেখি সমস্ত জিনিসপত্র একদম নিট অ্যান্ড ক্লিন রয়েছে, একদম পরিষ্কার জায়গা জিনিস জায়গায় রয়েছে, তখন দেখে যে কী শান্তি, সেই শান্তির কোনো তুলনা হয় না। তো যার জন্য আপাতত উপরের জন্য লোক রাখার কোনো প্ল্যানিংও নেই। আর এদিকে হচ্ছে ঘরটা তো ঝাঁট দিয়ে নিয়েছি, এখন ঘরটাকে না মুছেও নেব, কারণ পরের দিকে এসে না ঘর মুছতে একদম ইচ্ছা করে না, রান্নাবান্না করে মনে হয় তখন মানে আগে গিয়ে স্নানটা করি, কারণ রান্না করতে করতে তো পুরো ঘেমে স্নান হয়ে যায়, তো তখন ঘর মুছতে একদমই ইচ্ছা করছে না, তো ওই জন্য না ঘরটা ঝাঁট দেওয়ার পরে একেবারেই হচ্ছে ঘরটাকে মুছে নিচ্ছি।
তো ইসরাত জাহান আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছো, আমি এতদিন তোমার পুরনো ভিডিওগুলো দেখছি, কি করা যাবে বলো, মাঝে মধ্যে না চেষ্টা করলেও কিন্তু ভিডিও দিয়ে ওটা সম্ভব হয় না, তো তখন একটু অ্যাডজাস্ট করে নিও। আর সুচরিতা মণ্ডল দিদিভাই লিখেছে তোমার ব্লগ পেয়ে খুব ভালো লাগলো সুস্মিতা, থ্যাংক ইউ দিদি। আর সায়নী দিদিভাই লিখেছে অনেক দিন পর আবার তোমার ব্লগ দেখছি, কী যে ভালো লাগছে, থ্যাংক ইউ দিদি। বিশ্বাস করো তোমাদের এই কমেন্টগুলোই হচ্ছে আমার ভিডিও বানানোর বলতে পারো অনেকটা এনার্জি। এই যে কমেন্টগুলো আমি যখন ভিডিও দেই না, আমি পাই না, বিশ্বাস করো বড্ড মনটা খারাপ লাগে, কিন্তু যখনই দেই তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো যখন ঢোকে না, তখন শরীর মন বলতে পারো এমনিতেই অনেকটা ভালো হয়ে যায়। আর কণিকা দাস দিদিভাই লিখেছে অনেক দিন পর তোমার ভিডিও দেখলাম, খুব ভালো লাগলো, রান্নাবান্না সব কিছু খুব ভালো লাগলো, থ্যাংক ইউ দিদি। আর কমেন্ট করেছো শতাব্দী বর্মন রয় দিদিভাই, পায়েল সরকার দিদিভাই, পলাশ আইডি থেকে দিদিভাই, সুলতা দাস দিদিভাই, লোপামুদ্রা দি, স্যান স্টোরি থেকে বোন কমেন্ট করেছো। আর কমেন্ট করেছো বর্ষা পাল দিদিভাই, বৈশালীনাথ দিদিভাই। তো তোমাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এইভাবেই আমার পাশে থেকো, কারণ এখন কয়েকটা দিন তো মানে আগের মতো রেগুলারিটা মেনটেন করতে পারছি না, তো প্লিজ তোমরা একটুখানি আমার পাশে থেকো। তো আজকে রান্না করব হচ্ছে ট্যাংরা মাছের ঝোল। কৌশিক মাছটা খেতে একদমই পছন্দ করে না, শুধুমাত্র আমার পাল্লায় পরে নিয়ে আসে। আমার বিশ্বাস করো ট্যাংরা মাছ খেতে ভীষণ ভালো লাগে। আর আজকে যে মাছগুলো এনেছিল না, বেশিরভাগ মাছের পেটেই আর কি ডিম ছিল, মানে সব কিছুতেই একদম জমে গেছিলো। তো এদিকে হচ্ছে মশলার মধ্যে নিয়েছি হচ্ছে জিরে, আদা, লঙ্কা, টমেটো, আর ওদিকে তো দেখলে বেগুন কেটেছি, আলু কেটেছি, একটু পেঁয়াজ কেটেছি, আর সাথে একটুখানি না বড়িও দেবো। তো বড়িটা তো পরে ভাজবো। তো বেগুন কাটার সময় এক পিস বেগুন ভাজা মানে আমার ব্রেকফাস্টের জন্য তুলেছিলাম। আমার বেগুন ভাজা রুটি খেতে ভীষণ ভালো লাগে, মানে কিছু না পেলেই আমি বেগুন ভাজার রুটিটাই খাই, এত টেস্ট লাগে আমার। তো এখন এখানে হচ্ছে ট্যাংরা মাছগুলোকে এক এক করে সমস্ত ভেজে নেব। জানো তো প্রথম দিকে ট্যাংরা মাছগুলোকে ছাড়তে না একটুখানি ভয় লাগছিল, যদি ফেটে ওঠে। তো দেখলাম প্রথমবারেরটাতে না সেরকম একটা ফাটেনি, তো যার জন্য পরের বারগুলোতে মানে হাতে করেই ছাড়তে পেরেছি। এমনিতে দেখবে ট্যাংরা মাছ কিন্তু ভাজতে একদমই সময় লাগে না, বাট খেতে ভীষণ ভালো লাগে। আর তারপর যদি মাছের পেটে একটুখানি ডিম পাওয়া যায় তাহলে তো কোনো কথাই নাই, মানে খেতে দুর্দান্ত ভালো লাগে। তবে ওই যে আনা হয় না, কৌশিক খেতে পছন্দ করে না বলে। তো এখানে বেশ অনেক কটাই মাছ ছিল, যার জন্য প্রায় 3 বার লেগেছে সমস্ত মাছ কটা ভাজতে। তো এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার চলো এক এক করে বড়ি টড়ি সমস্ত কিছু দিয়ে রান্নাবান্নাটা সেরে নেই। আর এই মাছের ঝোলে না, মানে শুধু এই মাছের ঝোলে না, যে কোনো মাছের ঝোলেই দেখবে বড়ি দিলে কিন্তু তার টেস্ট মানে দ্বিগুণ বেড়ে যায়। তো এখানে বড়িটাও ভাজা হয়ে গেছে, এখন এই যে কালো জিরে আর পেঁয়াজ হচ্ছে ফোড়ন দিয়েছিলাম, তারপরে তার মধ্যে আলু আর বেগুন একসাথে দিয়ে দিয়েছি, কারণ রান্নাঘরের কাজ যত তাড়াতাড়ি মেটানো যায় তত তাড়াতাড়ি শান্তি। রান্নাঘরে বেশিক্ষণ সময় কাটাতে একদমই ভালো লাগছে না। আর এখানে যে মশলাটা করেছিলাম সেটাও দিয়েছি। আর আজকে খুব বেশি গাঢ় করব না, একটু পাতলা ঝোলই করব, কারণ গরমের মধ্যে পাতলা ঝোল দেখতে খুব একটা বেশি ভালো না হলেও খাওয়াটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভালো, কারণ এই গরমে বেশি রিচ খাবার একদমই খাওয়া ভালো না, তাহলে মানে হজম হতে একটু সময় লাগবে, তখনই কিন্তু গ্যাস অম্বল হয়ে যাবে। আর এই গরমের মধ্যে গ্যাস অম্বল হলে তো আরও কষ্ট বাড়বে। তো এইখানে এই যে মাছের ঝোলটা ভালোভাবে ফুটিয়ে নিয়েছি, আমার বড়ি, আলু, বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝোল একদম রেডি। ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছিলাম, ভীষণ ভালো হয়েছিল খেতে, মানে এখনও যদি আমি হাতের সামনে পাই না, আমি বেশ মানে শান্তি করে ভাত খেতে পারবো। কিন্তু আজকে যখন আমি ভয়েসটা দিচ্ছি, আজকে শনিবার, নিরামিষ দিনে এসব কথা মুখেও আনতে নেই, কারণ নিরামিষ খেতে হবে। তো তারপর সোজা ওপরে গিয়ে স্নান টান করে নিয়েছি। আর এই দেখো আজকে গাছে এত ফুল ফুটেছে, মানে ছাদে গিয়ে যে ভিডিও করব না, ছাদ এত গরম হয়ে রয়েছে না, ছাদে গিয়ে কিছু ভিডিও শ্যুটই করতে ইচ্ছা করছে না। আজকে অনেক নাকচম্পা ফুটেছিল, বেল ফুল ফুটেছিল, সব কিছু, তারপরে জবা ফুল তো ছিল, সব কিছুতে আজকে মনের মতো ঠাকুরকে সাজিয়েছি। আর এই দেখো একদম সামনের দিকে দেখতে পাচ্ছ যে ছোট্ট ছোট্ট সাদা ফুলগুলো, এগুলো কিন্তু অন্য কোনো ফুল না, এগুলো যে বেল ফুলগুলো দেখতে পাচ্ছ না, সেই বেল ফুলেরই না পাপড়িগুলোকে সব, মানে পাপড়ি না, মানে ওগুলোই থোপা, তো বেশ দেখেছি পেছন থেকে না এরকমভাবে ফুলগুলোকে সিঙ্গেল সিঙ্গেল করে আলাদা করা যায়, তো সেই রকমই করেছিলাম, তাহলে ফুল আরও একটুখানি বেশি হবে, ঠাকুরকে আরও ভালো করে সাজানো যাবে। আর যা গরম পড়েছিল, দুপুরবেলা একদমই অল্প ভাত খেয়েছি, শুধু মাছের ঝোল দিয়ে খেয়েছি, তাও ঠিক খেতে ইচ্ছা করছিল না, বাধ্য হয়ে খেয়েছি। তো দুপুরে আজকে এই যে একটু বেশি করে ফল কেটেছিলাম, এইটাই খেয়েছি, এটা খেয়ে যা শান্তি পেয়েছি, ভাত খেয়েও সেই শান্তি পাইনি, এত গরম লাগছিল। আর স্পেশালি জানো তো আমার স্নানের পর কিন্তু গরম বেশি লাগে, ওই যে পুজো করার পর না, তখন মনে হয় আর খেতে হবে না, চুপচাপ এবার ফ্যানটা চালিয়ে বসি, আর খাওয়ার মতো ক্ষমতা নেই।
তো এদিকে দেখো গরম পড়াতে যাই হোক তাই হোক মানি প্ল্যান্ট গাছটা ভীষণ ভালোভাবে বেড়ে উঠেছে। তবে এদিকে দেখলাম অ্যাগ্লোনিমার বেশ কিছু পাতা শুকিয়ে গেছিলো, তো সেগুলোকে একটুখানি ছাঁটাই করছিলাম। আর জানো তো মানে কষ্ট হোক ভালো লাগুক খারাপ লাগুক, এই গাছের পিছনে সময় ব্যয় করতে এত ভালো লাগে না, একটু আলস্যি লাগে না। তো আজকে কৌশিক একটু তাড়াতাড়ি অফিস থেকে চলে এসেছিলো, এই 7:30টার মধ্যেও বাড়ি ঢুকে গেছিলো, তাড়াতাড়ি আজকে হয়ে গেছে। তো ওকে আসার সময় বলেছিলাম একটুখানি ফুচকা বানাবো, তো সেই মতো টুকিটাকি জিনিস আর কিছু ঘরের জিনিস ছিল, তো সেগুলোই সমস্ত নিয়ে এসেছিলো। তো স্পেশালি ওকে আনতে বলেছিলাম ওই যে ধনেপাতা, পাতিলেবু আর এভারেস্টের পানিপুরি মশলা। তো এখন না কুকার বার করতে একদমই ইচ্ছা করছিল না, তো যেহেতু আমার কাছে মাল্টিকুক কেটেলটা রয়েছে, তো ফুচকার জন্য আলু বলো, মটর, ছোলার, লঙ্কা সমস্ত কিছু কিন্তু এই মাল্টিকুক কেটেলের মধ্যেই সেদ্ধ করে নিয়েছি। ওই 10 মিনিট মতো লেগেছিলো, খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। মানে তোমরা যারা মাল্টিকুক কেটেল এখনও অবধি ইউজ করোনি, একবার বলবো, রিকোয়েস্ট করবো একবার ইউজ করে দেখো, দেখবে রান্নাঘরে না রান্না করতে অতটা কষ্টই হবে না। মানে এমনি দেখবে গ্যাসের মধ্যে কড়া, হাতা, খুন্তি সমস্ত কিছু নিয়ে এত বাসন হয়ে যায়, সে জায়গায় মাল্টিকুক কেটেলটা থাকলে কিন্তু ভীষণ সুবিধা হয়। তো এই মাল্টিকুক কেটেলের লিঙ্কটা ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে, তোমরা চাইলে পারচেস করতে পারো। আর আগারোর প্রত্যেকটা প্রোডাক্টই ভীষণ ভালো, তো এটাকে নিয়েও বলার কিছু নেই। দেখো তো আমি ননস্টপ ইউজ করছি, এখনও অবধি আমার কোনো প্রবলেম হয়নি। তো এইখানে হচ্ছে ফুচকার আলু টালু সব তো সেদ্ধ করা হয়েছে, তো এখানে হচ্ছে ফুচকাগুলোকেও সমস্ত ভেজে নিয়েছি। মানে ফুচকাগুলো বিশ্বাস করো, ফুচকা দেখবে এমনই একটা জিনিস সমস্ত কিছু দিয়ে বানাতেই সময় লাগে, খেতে কিন্তু একদমই সময় লাগে না। তো ওদিকে ফুচকাগুলো ভাজা হয়ে গেছে, ততক্ষণ এদিকে এই যে আলুটাও ঠান্ডা হয়ে গেছিলো। এখন আলুটা ভালোভাবে মেখে নেবো, আর তার সাথে এই যে ভাজা জিরের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, চাট মশলা, তারপর হচ্ছে ধনেপাতা কুচি, লঙ্কা সেদ্ধ তো রয়েছে, তো সমস্ত কিছু দিয়ে খুব ভালোভাবে আজকে ফুচকাটা মেখেছিলাম। আর ওদিকে তো টক জল করেছি। আর এখন যেটা দিচ্ছি এটা হচ্ছে এভারেস্টের যে পানিপুরি মশলাটা দেখলে না, সেটা এটা দিলে দেখেছি জানো তো আলু মাখা বলো বা ফুচকার টক জল দুটোরই কিন্তু টেস্ট অনেকটা বেড়ে যায়। তো সেই জন্যই কৌশিককে নিয়ে আসতে বলেছিলাম। তো এই ছিল আজকের আমাদের সন্ধ্যের টিফিন। তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। তো আজকে ভিডিও দিয়েছি, চেষ্টা করব কালকের দিনটা গ্যাপ দিয়ে পরের দিন আবার তোমাদের সাথে ভিডিও দেওয়া, কারণ ভিডিও শ্যুট করা আছে, জাস্ট এডিট করলেই আমার হয়ে যাবে। তো চলো এই ভিডিওটা এখানেই রাখছি, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখতেই তো পাচ্ছ ফুচকা দেখে একদম জিভে জল চলে আসার মতো। আমি তো এদিকে ভিডিও করছিলাম, কৌশিক তো ফুচকা টেবিলে দেওয়ার সাথে সাথে খাওয়া শুরু করে দিয়েছে। আর ওর এক্সপ্রেশন দেখে তো বুঝতেই পারছো খেতে ঠিক কতটা টেস্ট হয়েছিল। আর দেখবে বাড়ির ফুচকা খেলে কিন্তু অতটা শরীর খারাপও হয় না। তো চলো আজকের জন্য এখানেই রাখছি, টাটা সবাইকে।